নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তন্নিশা গ্লোবস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পনির দিয়ে ডালিয়ার খিচুড়ি। তো আমি এখানে নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা আদা, 1 চামচ গোটা জিরে, একটা দারচিনি, 3টে লবঙ্গ, 3টে তেজপাতা ফোড়নের জন্য। একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। করে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও ভাজা মশলা। ভাজা মশলাতে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে আর গোটা জিরে, গোটা ধনে। নিয়েছি 1 কাপ মুগ ডাল ও 1 কাপ ডালিয়া। আর লাগছে 4টে কাঁচা লঙ্কা, আর লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি আলু, পটল, কুমড়ো, ঝিঙে আর গাজর কেটে রেখেছি। এটা আমি অলিভ অয়েলে করছি। আর নিয়েছি 200 গ্রাম পনির। আর আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো অলিভ অয়েল। যদি আপনারা অলিভ অয়েল পছন্দ না করেন তাহলে সাদা তেলে রান্নাটা করতে পারেন। দিয়ে দিয়েছি পনির আমার হালকা ভাজা হয়ে গেছে। পনির আমি বেশি ভাজবো না। এবার আমি পনিরটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু হচ্ছে বাঙালিদের কাছে ইমোশন। খিচুড়িতে আলু না হলে চলে বলুন। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ দিয়ে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। আপনাদের কাছে যেমন সবজি থাকবে আপনারা সেই রকম সবজিতে রান্নাটা করবেন। এবার দিয়ে দেবো কেটে রাখা পটল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো ওর মধ্যে কেটে রাখা গাজরটা দিয়ে আবারও নেড়ে নেব। দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম। সবজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে। সবজিটা আমি বেশি ভাজবো না। এবার আমি সবজিগুলোকে তুলে নেব। সবজিগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মুগ ডাল একটু ভালো করে ভাজা করে নেব যতক্ষণ থেকে মুগ ডালের হালকা স্মেল না আসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ডালিয়া দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে ওটাকে তুলে নেব, প্লেটে তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব 5 চামচ অলিভ অয়েল। এই রান্নাটা আমি সম্পূর্ণ অলিভ অয়েলে করছি। অলিভ অয়েল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1টা দারচিনি ও 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ওর মধ্যে 3টে তেজপাতা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদাকে আমি একটু তেলের সঙ্গে হালকা নেড়ে নিয়ে দিয়ে দেবো ওই ভেজে রাখা সবজিগুলোকে আমি ভালো করে নেড়ে নেব। এবারে একটা বাটিতে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে অল্প জল দিয়ে আমি মিশ্রণ বানিয়ে নেব। এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ওই তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। অলিভ অয়েল যাদের হার্টের প্রবলেম আছে, কোলেস্টেরল আছে, হাই ব্লাড প্রেশার আছে, তাদের অলিভ অয়েল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবারে ওর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা মুগ ডাল ও ডালিয়া। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ওর মধ্যে গরম জল। খিচুড়িতে অনেকটা পরিমাণ গরম জল লাগে। আপনারা এখানে গরম জলটা ব্যবহার করবেন। গরম জল দিলে এর স্বাদটা খুবই ভালো হয়। জল দিয়ে দিয়েছি। এবার নেড়ে নেব। নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার খিচুড়িটা কড়াইতে হবে না,
ফুলবে না, তাই আমি এটা ডেকচির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, যদি চটজলদি বানাতে চান তাহলে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দিতে পারেন। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, এটা মিডিয়াম আঁচে হবে। আমার ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, আবারও নেড়ে নিয়ে হতে দেবো বেশ কিছুক্ষণ। খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মশলাটা ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা যদি ঘি পছন্দ না করেন ঘি নাও দিতে পারেন। এটা আমি গরম গরম বেগুন ভাজা ও পাঁপড় ভাজার সাথে পরিবেশন করব। আপনারা চাইলে ডিম ভাজা, ইলিশ মাছের ভাজার সাথেও পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।